ইউনুস আলাইহি ওয়াসালাম নবীর কাহিনী ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় কাহিনী। এটি কুরআন মাজিদে একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সূরা আস-সাফফাত, সূরা ইউনুস এবং সূরা আল আনবিয়ায়। ইউনুসের কাহিনী আমাদেরকে ধৈর্য, তাওবা, আল্লাহর দয়ার উপর ভরসা এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। ইউনুস ছিলেন আল্লাহর এক নবী যিনি পাঠানো হয়েছিলেন বর্তমান ইরাক অঞ্চলের নিনেওয়া নামক এক শহরের লোকদের দিকে। সেই জাতি ছিল অবাধ্য, মূর্তিপূজক ও পাপাচারে লিপ্ত। ইউনুস বহু বছর ধরে তাদেরকে আল্লাহর পথে ডেকেছিলেন, কিন্তু তারা তাকে অবজ্ঞা করে এবং তার ডাকে সাড়া দেয়নি। ধৈর্য হারিয়ে তিনি রাগান্বিত হয়ে সেই শহর ত্যাগ করেন, যদিও আল্লাহর পক্ষ থেকে তখনও অনুমতি আসেনি। শহর ছেড়ে ইউনুস একটি জাহাজে উঠে পড়েন। কিছুদূর যাওয়ার পর জাহাজটি এক প্রচণ্ড ঝড়ে পড়ে। যাত্রীদের মধ্যে লটারি করে সিদ্ধান্ত নেওয়া হয় কাকে জাহাজ থেকে ফেলা হবে, যাতে জাহাজ হালকা হয় এবং ডুবে না যায়। 3 বার লটারি করা হয় এবং প্রত্যেকবারই ইউনুস এর নাম আসে। অবশেষে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ, অনেকে বলেন তিমি মাছ, ইউনুসকে গিলে ফেলে। তিনি মাছের পেটে জীবিত অবস্থায় থাকেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পেটের সংকুচিত পরিবেশ এবং নিজের একাকিত্বে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। সেখানেই তিনি বিখ্যাত দোয়া পাঠ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি ছিলাম জালেমদের একজন। এই দোয়াটি আল্লাহ খুবই পছন্দ করেন এবং এটি বিপদের সময় পাঠ করার জন্য কুরআনে প্রশংসিত হয়েছে। আল্লাহ তার তাওবা কবুল করেন এবং মাছকে আদেশ দেন ইউনুসকে উপকূলে ফেলে দিতে। আল্লাহ তাকে অসুস্থ ও দুর্বল অবস্থায় একটি গাছে আশ্রয় দেন, সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে আল্লাহ তাকে আবার নিনেওয়া শহরের দিকে পাঠান। এবার সেই কওম তার কথা মেনে নেয়, আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাওবা করে। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং শাস্তি থেকে মুক্তি দেন। ইউনুস এর কওম ছিল একমাত্র জাতি যারা নবীর সতর্কবার্তা শুনে শাস্তির আগেই তাওবা করে বেঁচে গিয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় যে আমরা যত বড় ভুলই করি না কেন, আল্লাহর দরবারে তাওবা করলে তিনি ক্ষমা করে দেন। ইউনুস এর মতো একজন নবীও যখন ধৈর্য হারিয়ে ভুল করলেন, তখন আল্লাহ তাকে শিক্ষা দিলেন, কিন্তু তার দোয়া ও অনুশোচনায় তাকে রক্ষা করলেন। আমাদের জীবনে বিপদ, কষ্ট বা ভুল আসতেই পারে। সেসব সময় আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। ইউনুসের কাহিনী তাই একজন মুমিনের জন্য আশার বাতিঘর।